হুজুরের কাছ থেকে জানলাম যে নবাব সিরাজদৌল্লার আমলে এই মসজিদটি আসলে নির্মিত এবং সিরাজদৌল্লার বংশধর মির্জা মাহমুদ প্রধান আর পীর মাহমুদ প্রধান ভাই এই পাড়াকচুয়া গ্রামে এখানে আসে বসবাস শুরু করেন এবং ওই সময় এইখানে এই মসজিদটি নির্মাণ করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোবিন্দগঞ্জ থানার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া জামে মসজিদটি 1938 সালে প্রতিষ্ঠিত। আমরা এখন মসজিদের ইমাম এর সাথে পরিচিত হব এবং এই মসজিদ সম্পর্কে বিস্তারিত জানব। তো চলুন আমরা মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে আমরা তার কাছ থেকে এই মসজিদ সম্পর্কে বিস্তারিত জানবো। আমি ইতিমধ্যে তার সাথে কথা বলেছি, জেনেছি যে তিনি এই মসজিদে প্রায় 40 বছর যাবৎ ইমামতি করছেন। তো চলুন আমরা তার সাথেই কাছেই জেনে নেই মসজিদের বিস্তারিত। বন্ধুরা, আমরা এখন কথা বলবো এই পাড়াকচুয়া মসজিদের জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মোজাহারুল ইসলামের কাছে। তার কাছ থেকে এই ঐতিহ্যবাহী প্রায় 87 বছর এই মসজিদটির বয়স, আমরা এই ঐতিহ্যবাহী মসজিদটির সম্পর্কে বিস্তারিত জানবো। তো হজরতকে অনুরোধ করব এই মসজিদ সম্পর্কে বিস্তারিত বলার জন্য। আমার নাম মাওলানা মোহাম্মদ মোজাহারুল ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। 1984 সালে আমি এই গ্রামে আসি এবং এই গ্রামে লজিং থেকে আমি এই গ্রামে লেখাপড়া করি। পাশে একটি মাদ্রাসায়, সোলাগাড়ি ঈদগালি মাদ্রাসায়, সেখানে ছাত্রজীবনে থেকে তখন থেকে এখানে লজিং থেকে অন্য মহিমজ আলিয়া মাদ্রাসায় কামিল সম্পন্ন করার পরে আবার পুনরায় সোলাগাড়ি ঈদগালি মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদান করি। অতঃপর যোগদান করার পরে কিছুদিন যাওয়ার পরে আবার আমার যোগ্যতার ভিত্তিতে সোলাগাড়ি ঈদগালি মাদ্রাসা আমাকে অধ্যক্ষ পদে নিয়োগদান করে। আমি তখন থেকে এই মসজিদেই খেদমত করে আসছি ইমাম হিসাবে। আর এই মসজিদটা ঐতিহ্যবাহী মসজিদ, গাইবান্ধা ডিস্ট্রিক্টের মধ্যে এত সুনামধন্য গ্রাম এবং ঐতিহ্যবাহী মসজিদ কোথাও নেই। তো এই মসজিদে এখানকার প্রধান ফ্যামিলি, একটা বিশাল একটা ফ্যামিলি, এরা বাহিরে বিভিন্ন শিক্ষিত ফ্যামিলি বাহিরে চাকরি বাকরি করে বাসা বন্দরে থাকে। আর গ্রামে যারা থাকে এই গ্রামে চলাফেরা করে, দেখাশোনা করে। এই গ্রাম আসলে একটা আদর্শ গ্রাম একটি বললে বলা যেতে পারে, যে গ্রামটা একটি সুনামধন্য গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম, একটা ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি, প্রধান ফ্যামিলি আছে। এছাড়া আরও পার্শ্ববর্তীতে এই গ্রামে অন্য ফ্যামিলি আছে, তারা একত্রে এই মসজিদে নামাজ কালাম পড়ে। এবং আমি সেই যে এই মসজিদটা 1938 সালে প্রতিষ্ঠিত। আপনি প্রায় 40 বছর যাবত, প্রায় 40 বছর। এই মসজিদটার যে বিশেষত্ব কি, বা কোনো আপনার যে 40 বছর যাবত এই মসজিদে আপনি ইমাম এবং খতিব হিসেবে আসছেন, আপনার কাছে কি মনে হয় যে এই মসজিদটা কোন কারণে বা কি কারণে, যে এটার মধ্যে কি বিশেষত্ব আছে? এখানে বিশেষত্ব গঠন শৈলী বা মসজিদের নির্মাণ শৈলী, যে এই দিকটা এখানে পূর্বপুরুষেরা যখন এখানে আসেন, আমি শুনছিলাম এরা বাহিরের জায়গায় ছিল, নদিয়া দেশে সিরাজউদ্দৌলা সেই সময়কারে কিছু বংশধর এখানে আসার পরে তারা একটু প্রভাবশালী তখন থেকেই ছিল। তারই সুবাদে তারা একটা ওই পিছনে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা নির্মাণ করে এবং সেই সাথে এই মসজিদটা তারা নির্মাণ করে। এই মসজিদটা তখন থেকেই এটা একটা গ্রামে হিসাবে, ঐতিহ্যবাহী গ্রাম হিসেবেও পরিচিত। এই এলাকার সুশিক্ষিত লোকও বেশি আছে, বাহিরে চাকরি বাকরি করে, বিদেশেও আছে অনেকেই। আসলে এই গ্রামটা একটা খুব, আমার মতে ঐতিহ্যবাহী গ্রাম হিসেবে আমার মনে হয়, এবং এই গ্রামটা ভবিষ্যতে এই গ্রামটা আরও উন্নতির দিকে যাবে, এটা আমার ধারণা আর কি। এই জন্য আর আমি কথা বলতে
ক্যামেরা অন করো। বলেন আপনি যে এই সিঁড়িটা মনে হয় পরে করা নাকি? না, এখানে একটা আবার একটা খুব উন্নত মানের সিঁড়ি ছিল, হ্যাঁ। বুঝছেন। যখন এই মসজিদে আবার এদিকে বৃদ্ধি করার প্রয়োজন হলো, তখন ওই আগের যে স্মৃতিগুলো ছিল, এই মসজিদটা খুব নকাশি ছিল, এইরকম কত সুন্দর নকাশি, তো এইগুলো এই দিক দিয়েও ছিল। যখন দেখলো এটা একটু বাড়াতে হচ্ছে, মুসল্লি সংকুলন হয় না, তো এই ফ্লোরটা নতুন এখান থেকে, হ্যাঁ এই অংশ এইদিকে নতুন বাড়ানো হয়েছে। এটা মূল মসজিদের এইটা, জি জি জি, 3 গম্বুজ, আর সঙ্গে আছে ছোট গম্বুজগুলোও আছে 8টা, এইদিকে 8টা আছে গম্বুজ। আর সামনে একটা মিনার আছে, মিনারেও একটা গম্বুজ আছে, মোট 9টা গম্বুজ আছে ইয়েতে। আর ওই বড় গম্বুজের সাথে 3টা গম্বুজ আছে। এরকম খুবই একটা দেখার মতো একটা ইয়ে ছিল, এগুলো দিয়ে নকাশি ছিল, যে এগুলা ভাঙ্গে দিয়ে করাতে সামনের যে একটা সৌন্দর্য, এটা আর এখন নাই আর কি। খুব একটা বিশেষ একটা ইয়ে ছিল, এগুলো বিভিন্ন ফুল টুল দিয়ে বিভিন্ন প্রকারের ইয়ে ছিল, নকাশি ছিল। মানে এটা তাহলে আপনি বলতেছেন যে কি বলেন যে সিরাজউদ্দৌলার আমলে? হ্যাঁ, এই সিরাজউদ্দৌলা ওই বংশধরেরই কিছু লোক 2-1 এইদিকে এসে বিভিন্ন জায়গায় বসবাস করে, তারা এই জায়গায় বসবাস করছে, একটা নতুন একটা ফ্যামিলি গড়ে উঠছিল এখানে। এই সিরাজউদ্দৌলা গে হয় না, সেখানে 2 ভাই এখানে চলে আসছিল। এই সিরাজউদ্দৌলার 2 ভাই বংশ, ওই তাদের বংশ। তাদের নাম কি বলতে পারেন? মির্জা মাহমুদ প্রধান আর হচ্ছে পীর মাহমুদ প্রধান। মির্জা মাহমুদ প্রধান এবং পীর মাহমুদ প্রধান। কি করো এদিকে, হুজুরের কথা তো শুনলাম, আপনি কি এই জায়গার স্থানীয়? আমরা ওই বংশধারী, ওই বংশধারী আমরা। তাহলে এখন আমরা ইতিমধ্যে ইমাম হুজুরের কাছ থেকে জানলাম যে নবাব সিরাজউদ্দৌলার আমলে এই মসজিদটি আসলে নির্মিত, এবং সিরাজউদ্দৌলার বংশধর মির্জা মাহমুদ প্রধান আর পীর মাহমুদ প্রধান দুই ভাই এই পাড়াকচুয়া গ্রামে এখানে আসে বসবাস শুরু করেন, এবং ওই সময় এইখানে এই মসজিদটি নির্মাণ করেন। তো সেই তাদেরই এক বংশধর ভাইয়ের সাথে আমরা পরিচিত হইনি। নাম কি? জি, সেই নবাব সিরাজউদ্দৌলার বংশধরের এই আছেন আমাদের সাথে আনোয়ারুল হক প্রধান। তার কাছ থেকে আসলে আপনি বলেন তো এই মসজিদের আপনি কত? আমার তো বয়সটা এমন নয়, আমার তো বলতে পারবো না। আমার দাদারা বয়স কত? 55 বছর বয়স। 55 বছর। তো মসজিদের বয়স হলো, আমি যতটুকু দেখলাম যে 1938 সাল, আর বর্তমানে 2025 সাল, প্রায় 87 বছর। তো আপনার বয়স হলো 55 বছর। তো আপনি এমনি যে বড় হওয়ার পরে থেকে কি বড় দেখছি, আমার দাদা এরকম দেখছি মসজিদটা খুব সুন্দর ছিল। দেখার পরে হলেও তারপরে যেন কালার টালার করে আর সুন্দর হয়। হ্যাঁ, আমার বংশধর সবাই তো এখন বিদেশে চলে গেছে। হ্যাঁ, বিদেশে চলে গেছে। আমার গোবিন্দগঞ্জ থাকে, বিদেশে আছে। ওই যে দেখেন না, পুরো আমেরিকান থাকে, পুরোনো দালাল ওইভাবে পড়ে আছে, তারা চলে গেছে বিদেশে। সেই নবাব সিরাজউদ্দৌলার আমলেরই যে আসলে এই যে পরবর্তীতে আপনার জায়গা সংকুলন না হয়, বাইরে দেওয়া আছে। জি, বাড়াইছে। জি, দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ এই পাড়াকচুয়া জামে মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম এবং এই নবাব সিরাজউদ্দৌলার বংশধরের এক ভাই আনোয়ার প্রধান, তার কাছ থেকে আমরা এই মসজিদ সম্পর্কে বিস্তারিত শুনলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ।